বেয়ারা হাই স্কুলের ছাত্রছাত্রীরা এভাবেই যেন নৈতিক শিক্ষা দিল স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে। ভর্তির সময় টাকা নেওয়া হলেও সময় মতো দেওয়া হয়নি বিদ্যুৎ বিল, আর তাই স্কুলের বিদ্যুৎ সংযোগ কেটে দিতেই সাময়িক সমস্যায় পড়ে পড়ুয়ারা। সেই ঘটনাকে কেন্দ্র করে ও পাশাপাশি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে আরও বেশ কয়েকটি অভিযোগ এনে বিক্ষোভে ফেটে পড়তে দেখা যায় স্কুলের ছাত্রছাত্রীদের। আমাদের এই স্কুলের আপনার কোনো রুল রেগুলেশন কিছু ঠিক নেই। আমাদের যে বাথরুম টয়লেট রয়েছে, সেই টয়লেটটা আপনার দুর্গন্ধের জন্য কোনো ছেলেপিলে ক্লাস করতে পারে না। পাশের এই যে দুর্গন্ধটা হচ্ছে, এটা আপনার কেন হবে? শেষ পর্যন্ত আমাদের ইলেকট্রিক বিল কেটে দিয়ে গিয়েছিল। এতদিন টাকা যে 1.5 বছর টাকা পেন্ডিং ছিল, কেন থাকবে এটা? সেটা আমাদের যে জিএম করে খেলার জন্য 50 টাকা করে নেওয়া হয়, 40,000 টাকা সরকার দিয়েছে, কোথায় সে খেলা? কোথায় প্রধান টিআইসি? আমরা দাবি করছি আমাদের টিআইসি যেন পদত্যাগ করে। এমনকি স্কুলের পরিবেশও ভালো নয় বলে অভিযোগ তোলে বেয়ারা হাই স্কুলের পড়ুয়ারা। স্কুলের প্রধান শিক্ষকের এমন ভূমিকায় তীব্র প্রতিবাদ জানিয়ে তারা রীতিমতো আওয়াজ তোলে। তাদের অভিযোগ, স্কুলের বাথরুম অপরিষ্কার, ময়লা জঞ্জালে ভরে থাকে সর্বত্র, দুর্গন্ধ বের হয়, বিভিন্ন ক্লাসরুম পর্যন্ত পৌঁছে যায় সেই গন্ধ। আরও অভিযোগ, কোনোদিন জল থাকে তো কোনোদিন আবার জল থাকে না। খেলার জন্য ছাত্রছাত্রীদের থেকে 50 টাকা করে নেওয়া হয়েছিল, কিন্তু সেই খেলার সরঞ্জাম আজও হয়নি। তাদের প্রশ্ন, এত টাকা তাহলে গেল কোথায়? পদত্যাগ চাই, কারণ উনি থাকাকালীন আমাদের কোনো উন্নতি হয়নি, আরো পিছিয়ে পড়ছে আমাদের। আর আমাদের রুমে তো আমরা থাকতেই পারি না, বাথরুমের যা দুর্গন্ধ। অনেকবার তাদের বলেছি যে তার ব্যবস্থা নিতে, কোনো ব্যবস্থাই নেয়নি। আর নিজের রুমে এসি লাগিয়েছে, অথচ আমাদের রুমে কোনো পাখা চলে না ঠিকঠাক। এখন ওনার পদত্যাগই চাইছি। উনি থাকাকালীন আমাদের যখন কোনো উন্নতি হয়নি, তো উনি ছাত্রছাত্রীরা ক্লাসরুমে সাধারণভাবে থাকলেও প্রধান শিক্ষকের ঘরে চলে এসি। স্কুলের নাইট গার্ড পরিষ্কার পরিচ্ছন্ন করবার 4র্থ শ্রেণীর কর্মী থাকলেও তারা কাজ করেন না বলেও জানান ছাত্রছাত্রীরা। স্কুলের বিরুদ্ধে এমন নানা অভিযোগ নিয়েই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন দত্তের ঘরে তালা দিয়ে দেন স্কুলের পড়ুয়ারা। পাশাপাশি দাবি জানানো হয় প্রধান শিক্ষকের বদলির। কেটে দিয়েছে, কারেন্ট অফিস থেকে এসে কেটে দিয়ে গেছে। ওরা বারবার নোটিশ করেছে, তা সত্ত্বেও এরা জমা করেনি, সেই হিসেবে কেটে দিয়ে গেছে। এসে ওরা ক্লাসে ঢুকেছে, দেখে কারেন্ট নেই। কি অবস্থা? কারেন্ট কেটে দিয়েছে। তখন ওদের একটা বক্তব্য যে আমরা যখন ক্লাসে ভর্তি হই তখন তো আমাদের কারেন্টের পয়সাটা নিয়ে নেয়, তাহলে কেন জমা করেনি এতদিনে? তাই নিয়ে ওরা একটা আন্দোলন করছে। 5 বছরের কোনো উন্নয়ন হয়নি স্কুল। যদিও পড়ুয়াদের অভিযোগ অস্বীকার করে চক্রান্তের ব্যাখ্যা দিয়েছেন অভিযুক্ত প্রধান শিক্ষক। এখানে শিক্ষকতা করছি 32 বছরের উপরে হয়ে গেছি। এইখানকার সম্পত্তি আমার বাপ জ্যাঠাদের একটা দান রয়েছে, এবং একটা মিশন নিয়ে আমি এই স্কুলে কাজ করতে এসেছি। এবং আমি করোনা পিরিয়ডে ছাড়া পরবর্তীকালে যে ডেভেলপমেন্ট অল্প সময়ের মধ্যে করার চেষ্টা করেছি, আমার মনে হয় না যে এত ডেভেলপমেন্ট বাগদার কোনো স্কুলে হয়েছে। আমাদের কাছে খবর আছে, এই বিদ্যালয়ের মেয়েদের সঙ্গে ছেলেদের সঙ্গে বিভিন্নভাবে বহিরাগত ছেলেরা এসে ওদেরকে যে কোনোভাবে, আমার ধারণা এটা অসম্ভব যদি ওদেরকে মোটিভেট না করা হয়, অন্তত এই বিদ্যালয়ের ছেলে মেয়েরা এরকম হতে পারে না। কারণ ছেলে মেয়েদেরকে আমার যেমন প্রাণ, তেমনি ওরা আমাকে সেইভাবেই শ্রদ্ধা করে, ভালোবাসে। এই কথাগুলো টোটালি বাইরে থেকে। তবে সর্বশেষ পাওয়া খবরে স্কুল পরিচালন সমিতির সদস্য ও শিক্ষকরা পড়ুয়াদের নিয়ে আলোচনায় বসেন বলেই জানা গিয়েছে। এখন দেখার ছাত্রদের দাবি মেনে কতটা বদল ঘটে পরিস্থিতির। উত্তর 24 পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।